প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে একা হাতে করে থাকে। আর এই ছোট ছোট কাজগুলো যদি ছোট ছোট টিপস ফলো করে আর বুদ্ধি খাটিয়ে করে না যায়, তাহলে কিন্তু মহিলাদের সংসার থেকে অনেকটা পরিশ্রম, খরচ, সময় তিনই বেঁচে যায়। সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন কাজে অনেকটা সুবিধা হবে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের টিপসগুলো। বন্ধুরা, আমরা ঘরে এরকম অনেক শিশি থাকে, যে শিশিগুলোতে এরকম টমেটো সসের, এটা আমি একটা শিশি দেখাচ্ছি, টমেটো সস শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা শিশিগুলো পুনরায় ইউজ করি আবার অন্য কিছু রাখার জন্য। কিন্তু যেহেতু এই শিশিগুলোর ভেতরে অনেক দিন ধরে সেই জিনিসটা থাকে, টমেটো সস থাকে, সেহেতু যতই আমরা ভিম লিকুইড দিয়ে ধুই না কেন, এর ভেতরে কিন্তু একটা গন্ধ থেকেই যায়। আর এছাড়া দীর্ঘদিন ধরে সেই সসটা থাকার ফলে কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই সসটা নষ্ট হয়ে গেছে, আর সেখান থেকে কিন্তু ভেতরে ফ্যাঙ্গাস ফুটে যায়, আর সেখান থেকে কিন্তু বিভিন্ন ভাইরাসও জন্মায়। তো বন্ধুরা, কি করে আমরা এই সমস্ত সমস্যার সমাধান থেকে মুক্তি পাবো? তার জন্য কি করতে হবে, দেখো এখানে একটা তেজপাতা নিয়ে নিয়েছি, আর তেজপাতাটাকে দেখো পুরোটা এভাবে একটু পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নেওয়ার পর এই তেজপাতার যে ধুয়োটা আছে, সেই ধুয়োটার উপরে এইভাবে শিশিটা উল্টো করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে তেজপাতার যে ধুয়োটা, সেই ধুয়োটা এই শিশির মধ্যে যাচ্ছে, আর একটু ধরে রাখতে হবে কিছুক্ষণ। আর তেজপাতা এমনই একটা জিনিস যেটা নাকি অনেক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ভাইরাসও কিন্তু মরে যায়। আর এছাড়া যে এই শিশির মধ্যে থাকা যে গন্ধটা, সেটাও কিন্তু একেবারে চলে যায়। এরপরে কি করবে, যখনই তোমাদের এই ধোঁয়াটা ভেতরে চলে যাবে, তারপরে একটু এই বোতলটা ধুয়ে নেবে, দেখবে একটুও গন্ধ আর এর মধ্যে কিন্তু নেই। তোমরা কিন্তু সুন্দরভাবে এটা ইউজ করতে পারবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা রেগুলার কি করি, এরকম কিন্তু চিরুনি ইউজ করি, আর এই চিরুনিগুলো দীর্ঘদিন ধরে ইউজ করতে করতে কি হয়, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা হতে থাকে। তখন আমরা কি করি, আমরা কিন্তু শ্যাম্পুর জল করে হোক বা বিভিন্ন সাবানের জল করে হোক, আমরা কিন্তু শ্যাম্পুটাকে পরিষ্কার করি। আর এক্ষেত্রে কিন্তু সাবান, শ্যাম্পু যাই ইউজ করি না কেন, সেটা তো এক্সট্রাভাবে নষ্ট হয়, পাশাপাশি কিন্তু আমাদের অনেকটা সময়ও ব্যয় হয়। তো এবার থেকে আর যেহেতু এখন শীতকাল, জলেও হাত দিতে হয়, আর সেখান থেকে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো জল ছাড়া আমরা কিভাবে এই চিরুনিটা পরিষ্কার করে নিতে পারবো? ছোট্ট টিপস বন্ধুরা, দেখো এখানে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু পাউডার থাকে। তো এখানে পাউডার কি করব, এই চিরুনিগুলোর উপরে কিছু এইভাবে ছড়িয়ে দেব। যেহেতু মানে এখানে তোমরা এক্সপায়ারি ডেটালা পাউডারও কিন্তু ইউজ করতে পারো। তো পাউডারটাকে এইভাবে ছড়িয়ে দেওয়ার পর তারপরে ব্রাশের সাহায্যে কি করব, এই চিরুনির ভেতরে থাকা নোংরাগুলোকে এইভাবে টেনে বার করব। যেহেতু পাউডার বন্ধুরা, এই পাউডার আর এই ভেতরের নোংরাগুলো কি হয়, পাউডারটা কিন্তু সহজে এই নোংরাগুলোকে টেনে বার করতে সাহায্য করে। যেহেতু আমাদের অনেকে তেল দিই মাথায়, সেক্ষেত্রে কিন্তু মানে তেল চিটচিটেও থেকে যায় চিরুনিগুলো, তো নোংরাটা কিন্তু সহজে বাইরে বেরিয়ে আসতে চায় না। আর এই পাউডারটা দেওয়ার ফলে কি হয় বলো তো, নোংরাগুলো কিন্তু অনেকটা আলগা হয়ে যায়, আর আলগা হয়ে যাওয়ার ফলে কিন্তু সহজে এই চিরুনির থেকে ছেড়ে ছেড়ে আসে, আর সহজে কিন্তু চিরুনিটা আমাদের পরিষ্কারও করে নিতে আমরা পারি। তো এইভাবে বন্ধুরা, যদি তোমরা জলে হাত না লাগাতে চাও, তাহলে কিন্তু তোমরা এই ছোট্ট টিপসটা করে দেখতে পারো। দেখবে তোমাদের সুন্দরভাবে কিন্তু চিরুনিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এটাতে কিন্তু তেমন কোনো খাটনিরও প্রয়োজন পড়ছে না। সুন্দরভাবে তোমাদের চিরুনিগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এরপরে তোমাদের সবার শেষে দেখাবো যে পাউডার তো সাদা হয়, সেক্ষেত্রে আমার এই চিরুনিগুলো থেকে ঠিক কতটা পরিমাণ ময়লা বেরিয়েছে, যে আমার এই যে পাউডারটা আছে, সেটা কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু নোংরা হয়ে গেছে। যেহেতু চিরুনিতে থাকা এই যে নোংরাগুলো, সেটা কিন্তু এই থালার মধ্যে পড়েছে, যার ফলে কিন্তু পাউডারটা অনেকটা নোংরা হয়ে গেছে। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারা কি করি, রান্না করতে করতে কিন্তু আমাদের একটা অভ্যাস আছে, সেটা হলো মোবাইল দেখা বা মোবাইলে বিভিন্ন গান শোনা, বা আমরা বিভিন্ন মোবাইল দেখে রান্নাবান্নাও কিন্তু করতে ভালোবাসি। তো কি হয়, মোবাইলটা যখন আমরা রাখি, সেক্ষেত্রে মোবাইলটা ঠিকঠাক না রাখার ফলে কিন্তু বারবার এইভাবে পড়ে যায়। আর যেহেতু নিচে অনেক সময় কিচেন স্ল্যাব এটা, সেক্ষেত্রে এখানে জল থাকার ফলেও কিন্তু অনেক সময় স্লিপ কেটে মোবাইলটা পড়ে যায়। সেক্ষেত্রে মোবাইলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে।
তো বন্ধুরা কী উপায়ে আমরা এই মোবাইলটা স্ট্যান্ড করব। কেননা আবার বাজার থেকে নতুন করে স্ট্যান্ড যদি একটা কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা খরচা সাপেক্ষ হয়ে দাঁড়ায়। তো দরকার নেই, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম এক্সট্রা চার্জারগুলো থেকেই যায়। তো সেই চার্জারের যে মেন যে জ্যাকটা রয়েছে সেই জ্যাকটা দিয়ে কিন্তু আমরা সহজে স্ট্যান্ড বানিয়ে নিতে পারবো। তো দেখো সেই জ্যাকটা থেকে কি করলাম, তারটাকে কিন্তু আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে এবার এই যে মাঝখানের যে অংশটা আছে এই মাঝখানের অংশে কি করব, এইভাবে মোবাইলটাকে এইভাবে স্ট্যান্ড করে নেব। তাহলে কি হলো, আমাদের বাজার থেকে এক্সট্রাভাবে কোনো স্ট্যান্ড কিনে আনারও কোনো প্রয়োজন পড়লো না, আর সুন্দরভাবে মোবাইলটা আমাদের রাখাও হয়ে গেল। আর মোবাইলটা কিন্তু আমরা সহজে ইউজও করতে পারছি। তো এইভাবে বন্ধুরা যখনই তোমরা রান্না করতে করতে ভিডিও দেখবে তখন কিন্তু তোমরা এরকম একটা চার্জারের উপরে মোবাইলটা রেখে দিয়েই করো। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন যেহেতু শীতকাল সেহেতু প্রত্যেকটা ঘরেই কিন্তু এখন বাঁধাকপি খাওয়ার একটা চল রয়েছে, কেননা এই শীতকালেই কিন্তু আমরা প্রত্যেকে বাঁধাকপি খেয়ে থাকি। কিন্তু যখন আমরা বাঁধাকপি কাটতে যাই তখন কি করি, আমরা কিন্তু ছুরি বটিরই বেশিরভাগ ব্যবহার করে থাকি। এবার এই ছুরি দিয়ে কাটতে গেলে কি হয় বলো তো, অনেক সময় আমাদের বেখেয়ালে হোক ছুরির যে ধারটা আছে মানে ছুরিটা কিন্তু আমাদের আঙুলের উপরে চলে যায়, মানে আঙুলের উপরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আঙুল বা নখ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখান থেকে কিন্তু একটা দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। তো বন্ধুরা যখনই আমরা বাঁধাকপি এইভাবে কাটবো না কেন, কেননা তোমরা প্রত্যেকেই জানো বাঁধাকপি কাটতে গেলে কিন্তু একটু মিহি করে না কাটলে তার কিন্তু স্বাদটা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে বন্ধুরা কি করে আমরা আঙুল যাতে না কাটে বা কোনো দুর্ঘটনা না ঘটে সেই ব্যবস্থা করব। তো তার জন্য দেখো আমাদের প্রত্যেকের ঘরে এরকম কিন্তু কন্টেনারগুলো এসে যায়, বিভিন্ন অনুষ্ঠান বাড়ি হোক বা মিষ্টির প্যাকেট হোক, আমাদের যাই আমরা আনি না কেন এখন কিন্তু প্রত্যেকটা দোকান থেকে এই ফয়েল প্যাকগুলো দিয়ে থাকে, যার দরুন কি আমাদের প্রত্যেকের ঘরে এই টিফিন বক্সগুলো থেকে যায়। তো এই টিফিন বক্সগুলোর মাথাটা কি হবে, মাথাটা এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে একটা সেফটি পিন নিয়ে নেবে। এবার সেফটি পিনটা যেহেতু এটা খুব মানে একটা পাতলা প্লাস্টিক হয় সেহেতু খুব সহজেই কিন্তু একটা সেফটি পিন এর মধ্যে দেবে। ঢুকিয়ে দেওয়ার পর এইভাবে সেফটি পিনটা কিন্তু গেঁথে নেবে। গেঁথে নেওয়ার পর বন্ধুরা এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল, যেটা নাকি আমাদের আঙুল কেটে যাওয়া বা নখ ভেঙে যাওয়ার থেকে রক্ষা করবে। সেটা কি দেখো, এইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এইভাবে সেফটি পিনটা ঠিক এইভাবে করে নেবে আর ঠিক আঙুলটাকে এই সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে নেবে। বড় সেফটি পিন নেবে, কেননা বড় সেফটি পিন নিলে কী হবে, তোমাদের কাজটা করতে কিন্তু সুবিধা হবে। তারপরে দেখো এইভাবে বাঁধাকপিটাকে ধরে তোমরা যদি তারপরে বাঁধাকপিটা কাটো তাহলে কি হবে বলো তো, এটা কিন্তু একটা গার্ড হবে, মানে সহজে তোমাদের কিন্তু আঙুলের ওপর ডাইরেক্ট চাকুটা চলেও যাবে না, ফলে কিন্তু তোমাদের আঙুল কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না, কারণ এটা একটা কিন্তু গার্ডের কাজ করছে। তো বন্ধুরা এই টিপসটা অবশ্যই তোমরা করে দেখো, আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা জানাতে ভুলবে না। নতুন যারা বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, আর একটু শেয়ার করে দেবে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। চলো বন্ধুরা টাটা, শুভরাত্রি।